আজকে আমরা কালবেলা পত্রিকার একটা রিপোর্টের দিকে নজর দেব, যেটা ছাপা হয়েছিল 18 জানুয়ারি 2026-এ। এই রিপোর্টে বিএনপির খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক সভার কথা বলা হয়েছে। এমন একটা সভা যেখানে শুধু রাজনৈতিক কৌশলই না, বরং গভীর ব্যক্তিগত কষ্ট আর শোকের কথাও কিন্তু উঠে এসেছিল। তো চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। সভার শুরুতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটা কথা বলা যায় পুরো অনুষ্ঠানের টোনটাই সেট করে দিয়েছিল। এটি ছিল বেশ আপসহীন একটা ঘোষণা, বোঝাই যাচ্ছে দল তাদের অবস্থানে কতটা শক্ত। তো প্রথমে আমরা দলটার রাজনৈতিক কৌশল আর তাদের সহনশীলতার ঘোষণার দিকটা একটু দেখি, যেটা ওই সভাতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। তারেক রহমান কিন্তু জোর দিয়েই একটা কথা বলেছেন, সেটা হলো বছরের পর বছর ধরে এত নিপীড়ন, গুম, এত মিথ্যা মামলার শিকার হওয়ার পরেও দলের কর্মীরা একজনও নাকি রাজপথ ছাড়েনি। কালবেলা রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন যে কর্মীদের এই টিকে থাকার মানসিকতার কারণে কোনো অপপ্রচার চালিয়ে দলকে থামানো যাবে না। মানে কর্মীদের কাছে এটা একটা বার্তা ছিল যে তারাই দলের আসল শক্তি। আচ্ছা, এবার রাজনৈতিক দিক থেকে একটু সরে এসে চলুন সভার ভেতরের পরিবেশটা কেমন ছিল সেদিকে তাকাই। এটা এমন একটা সভা ছিল যেখানে রাজনীতি আর ব্যক্তিগত শোক একদম এক হয়ে গিয়েছিল। আসলে এই সভাটা করা হয়েছিল বিএনপির নেতৃত্বের সাথে সেই সব পরিবারের সদস্যদের নিয়ে যারা গুম, খুন বা নির্যাতনের শিকার হয়েছেন। কাজেই এটা শুধু একটা রাজনৈতিক মিটিং ছিল না, এটা একরকম শোক সভাও ছিল বটে। পত্রিকার রিপোর্ট পড়লে বোঝা যায় সভাস্থলের পরিবেশটা ছিল খুবই হৃদয় বিদারক। পরিবারের লোকেরা তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনের ছবি হাতে নিয়ে এসেছিলেন। কান্না, একে অপরকে জড়িয়ে ধরা, সব মিলিয়ে একটা ভারী পরিবেশ তৈরি হয়েছিল। রিপোর্টে এমনও বলা হয়েছে যে তারেক রহমান নিজেও নাকি তখন চোখের জল ধরে রাখতে পারেননি। এই যে আবেগঘন মুহূর্তগুলো, এগুলো কিন্তু একটা অনেক বড় রাজনৈতিক সংগ্রামের ছবি তুলে ধরে। চলুন কিছু পরিসংখ্যান দেখি, তাহলেই বোঝা যাবে এই সংগ্রামের ব্যাপ্তিটা আসলে কতটা বিশাল। প্রথম যে সংখ্যাটা আমাদের সামনে আসছে সেটা হলো 1.5 লাখেরও বেশি। রিপোর্ট অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাকি এত বিশাল সংখ্যক রাজনৈতিক মামলা করা হয়েছিল। আর এই 1.5 লাখ মামলার ভুক্তভোগী প্রায় 60 লাখ নেতাকর্মী। ভাবা যায়, এই দুটো সংখ্যা পাশাপাশি রাখলেই কিন্তু বোঝা যায় দলটির ভাষ্যমতে এই রাজনৈতিক লড়াইয়ের প্রভাবটা কতটা গভীরে ছিল। তো প্রশ্ন হলো, এর সমাধান কি? তারেক রহমানের মতে এই ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচার পাওয়ার একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এমন একটা সরকার যেটা কিনা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। রিপোর্টে আরও একটা জিনিস বলা হয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোকে সাহায্য করার জন্য দলের নাকি কিছু পরিকল্পনা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের কিছু নিয়মকানুনের কারণে তখন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি। এখন আমরা সবার সবচেয়ে কঠিন, সবচেয়ে মর্মস্পর্শী অংশে যাব, যেখানে শোকাহত পরিবারের সদস্যরা সরাসরি তাদের নিজেদের অভিজ্ঞতা আর কষ্টের কথাগুলো বলছিলেন। কালবেলার রিপোর্ট থেকে নেওয়া এই একটা কথাই হয়তো শত শত পরিবারের যন্ত্রণাটা বোঝানোর জন্য যথেষ্ট। তাদের আপনজনদের নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা কোথায় আছে, কেমন আছে, তার কোনো উত্তর আজও মেলেনি। ওই সভায় অনেকেই কথা বলেছিলেন, যেমন গুম হওয়া কাউসারের মেয়ে লামিয়া, পারভেজের মেয়ে হৃদি, সোহেলের মেয়ে সাফা, এমনকি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনাও তাদের কষ্টের কথাগুলো তুলে ধরেছিলেন। প্রত্যেকের গল্পটা হয়তো আলাদা, কিন্তু যন্ত্রণাটা ছিল সবার। এত সব কথা, এত সব সাক্ষ্যের পর একটাই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, যে প্রশ্নটা প্রত্যেকটা পরিবারকে তাড়া করে বেড়ায়, তারা এখন কোথায়? সব মিলিয়ে দেখলে এই সভার দুটো উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। একদিকে এটা ছিল শোক প্রকাশের একটা জায়গা, আবার অন্যদিকে এটা ছিল একটা জোরালো রাজনৈতিক দাবি তোলার প্ল্যাটফর্ম। মানে সভাটাতে ব্যক্তিগত দুঃখ আর রাজনৈতিক দাবি যেন হাত ধরাধরি করে চলছিল। একদিকে পরিবারগুলো একে অপরের কাছে সান্ত্বনা খুঁজছে, আর অন্যদিকে দলের নেতারা বলছেন ন্যায় বিচার আর জবাবদিহিতার জন্য একটা নতুন সরকার দরকার। একদম শেষে তারেক রহমান ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। তার কথা হলো, গণতন্ত্রের যে একটা পথ তৈরি হচ্ছে সেটা যেন কোনোভাবে আটকে না যায়, সেদিকে সবার নজর রাখতে হবে। পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে,
সব রাজনীতি, কৌশল আর ক্ষমতার খেলার বাইরে যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের কাছে ন্যায় বিচারের আসল মানেটা ঠিক কী?